দেখেছি নব্য ছাত্রলীগের ভূমিকায় ছাত্রদল আবার অবতীর্ণ হয়েছে। ফ্যাসিবাদী সংস্কৃতির পুনরাবৃত্তি দেখে উদ্বিগ্ন হয়ে আপনাদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রযোজনা সিস্টেম হলে গতরাতে যে বিভৎস অমানবিক এবং ঘটনা ঘটেছে তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে একটি কালো অধ্যায় হয়ে থাকবে। ফ্যাসিবাদী ব্যবস্থার পতনের পর আপনাদের নতুন নিরাপদ ও স্বাধীন ক্যাম্পাসের স্বপ্ন দেখেছিলাম, গতকালের ঘটনা প্রমাণ করেছে সন্ত্রাসীদের কেবল চেহারায় বলতেছে চরিত্র বা কাঠামো বদলায়। আজকের এই সংবাদ সম্মেলন থেকে শিক্ষার্থীদের সামনে স্পষ্টভাবে অপরাধী হিসেবে চিহ্নিত হবে। প্রথমটি হচ্ছে স্বৈরাচারী আচরণকারী প্রভোস্ট অধ্যাপক ডক্টর ইলিয়াস আল মামুন এবং দ্বিতীয়টি হচ্ছে ক্যাম্পাসের নব্য ছাত্রলীগে পরিণত হওয়া ছাত্রদল। ঘটনার সূত্রপাতের দিকে যদি আমরা যাই তাহলে আমরা দেখব হলের খাবারের মান সহ সার্বিক অব্যবস্থাপনা নিয়ে যৌক্তিক সমালোচনা করে ফেসবুকে একটি পোস্ট দেওয়ার অপরাধে একজন আবাসিক শিক্ষার্থীকে নিজের রুমে ডেকে নেন ফজলুল মুসলিম হলের প্রভোস্ট অধ্যাপক ডক্টর ইলিয়াস আল মামুন। রুমে ঢোকার পর ওই শিক্ষার্থীর কাছ থেকে জোরপূর্বক মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়। এরপর প্রভোস্ট তার অনুগত স্টাফদের ইলেকট্রিশিয়ান মারুফ, প্রধান সহকারী আরিফ সহ আরো 4-5 জনকে দিয়ে রুমের দরজা বন্ধ করে তারা 1.5 ঘন্টা ওই শিক্ষার্থীর উপর অমানবিক শারীরিক এবং মানসিক নির্যাতন চালায়। ছাত্রত্ব ওসি বাতিলের হুমকি, সাইবার মামলা দেওয়ার ভয় দেখিয়ে প্রভোস্ট নিজ হাতে একটি মিথ্যা স্ক্রিপ্ট লিখে ওই শিক্ষার্থীকে দিয়ে করিয়ে দেয়। আপনারা পরবর্তীতে যে ভিকটিম তার বক্তব্য মিডিয়াতে আপনারা দেখেছেন। সেই জোরপূর্বক দেওয়া জবানবন্দিতে লেখানো হয় যে ফজলুল মুসলিম হল সংসদের ভিপি জিএস এবং এডিএস এর প্ররোচনায় সেই পোস্ট দিয়েছে। ওয়ের চোটে এবং ট্রমায় শিক্ষার্থী যখন যাচ্ছিল তখন তাকে এই ঘটনা বাইরে প্রকাশ না করার জন্য হুমকি দেওয়া হয়। এমনকি ত্রিপলি বিভাগের আরেক শিক্ষার্থীকেও একইভাবে শায়েস্তা করার দমভুক্তি করেন এই প্রপোজ। এটি কোনো শিক্ষকের আচরণ হতে পারে না, এটি একটি টর্চার সেলের জল্লাদের আচরণ। সিসিটিভি ফুটেজ দিয়ে যখন আমরা দাবি জানিয়েছি তখন যে ঘটনাগুলো ঘটেছে সেটি হচ্ছে এই ঘটনার ভিত্তিম শিক্ষার্থী এবং হল সংসদের প্রতিনিধিরা প্রভোস্ট ও জড়িত কর্মচারীদের বিচার চেয়ে সিসিটিভি ফুটেজ দেখার দাবি জানান। আপনারা জানেন যে কোন ঘটনায় সিসিটিভি ফুটেজ একদম নিরপেক্ষ একটি গল্প বলে দিতে পারে। আমরা শুরু থেকেই দাবি জানিয়েছিলাম যে সিসিটিভি ফুটেজ যদি প্রকাশ করা হয় তাহলে এই সত্যটা প্রকাশিত হবে, অর্থাৎ কে সত্য বলছে এবং কে মিথ্যা বলছে পাল্টাপাল্টি বক্তব্যে অবশ্যই এটা প্রমাণিত হবে যে কে সত্য বলছে আর কে মিথ্যা বলছে। কিন্তু দুঃখজনকভাবে আমরা লক্ষ্য করলাম যে যখন আমরা ন্যায়সঙ্গত এই দাবি করেছি, সিসিটিভি ফুটেজের দাবি করেছি, তখন তারা বারবার টালবাহানা দেখিয়ে তারা এই সিসিটিভি ফুটেজ দিতে বারবার কাজ করেছে এবং 5 ঘন্টা আন্দোলন চলার পরও তারা কি কোন ভয়ে সিসিটিভি ফুটেজকে আটকে রেখেছিল সেটি আমাদের কাছে বোধগম্য নয়। আমরা মনে করি যেহেতু প্রভোস্ট অবশ্যই এই অপরাধে অপরাধী, তার অপরাধ থাকার জন্যই প্রভোস্ট এবং এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সেখানে উপস্থিত ছিল প্রক্টর এবং প্রফেসররা, তারাও একই অপরাধে অপরাধী, কারণ তারা অপরাধ থাকার জন্য কাজ করেছে। ফলে আমরা মনে করি যে সিসিটিভি ফুটেজ থাকার মধ্য দিয়ে অপরাধের যে প্রমাণ সেই প্রমাণ তারা লোপাট করার চেষ্টা করছে। আজকে আমরা দেখেছি যে তারা এক ধরনের তদন্ত কমিটির নাটক আমাদের সামনে হাজির করতে যাচ্ছে। এই নাটক আমরা আগেও দেখেছি। তদন্ত কমিটির রিপোর্ট কখনোই প্রকাশিত হয় না। 3 মাস 4 মাস আগে যে তদন্ত কমিটিগুলো ফর্ম করা হয়েছে সেটার কোনো রিপোর্ট এখন পর্যন্ত পাবলিশ করা হয়নি। এবং যেই প্রশাসন অপরাধকে থাকতে চায়, যেই প্রশাসন অপরাধের সাথে জড়িত, সেই প্রশাসন কি তদন্ত করবে এই বিষয়ে আমরা আজকে প্রশ্ন রেখে যেতে চাই। আমরা দেখেছি নব্য ছাত্রলীগের ভূমিকায় ছাত্রদল আবার অবতীর্ণ হয়েছে। অতীতে আমরা দেখেছি প্রভোস্ট বা ভিসিকে ঘিরে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন করলে ছাত্রলীগ এসে রড স্টেপ দিয়ে হামলা করে গতকাল রাতে ঠিক একই কায়দায় একই স্টাইলে ফজলুল হক মুসলিম হলের অফিস থেকে প্রভিসি এবং প্রক্টরকে উদ্ধার করে নিয়ে যায় ছাত্রদল। প্রশাসনকে বাঁচানোর এই মিশনে শহীদুল্লাহ ছাত্রদল এবং ফজলুল হক ছাত্রদল যৌথভাবে সাধারণ শিক্ষার্থীদের উপরে বর্বরোচিত হামলা চালায়। এই সন্ত্রাসী হামলায় ফজলুল হক হলের ভিপি খন্দকার মোহাম্মদ আবু নাঈম, জিএস ইমামুল হাসান, পাঠ্যক্রম সম্পাদক মোহাম্মদ তায়েব ছাড়াও মুজিব হলের জিএস আহমেদ আল সাবা, শহীদুল্লাহ হলের সমাজসেবা সম্পাদক সাজুবিয়া মারাত্মকভাবে আহত হন। শ্বাসকষ্ট সহ গুরুতর আহত অবস্থায় ইমামুল হাসান সহ অসংখ্য শিক্ষার্থী হসপিটালে এখনো ভর্তি রয়েছেন। একটি ছাত্র সংগঠন হিসেবে ছাত্রদলের উচিত ছিল ওই নির্যাতিত শিক্ষার্থীর পাশে দাঁড়ানো, কিন্তু তারা তা না করে উল্টো একজন নিপীড়ক প্রভোস্টকে বাঁচাতে গিয়ে নিজ সহপাঠীদের উপরে ছাত্রলীগের মতো হামলা চালায়। আমরা আশঙ্কা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবারও একদলীয় আধিপত্য বিস্তারের যে চেষ্টা ছাত্রলীগ করেছিল, ছাত্রদলও আবারও সেই পথে অগ্রসর হচ্ছে। ফ্যাসিবাদী ব্যবস্থার পতনের পর শিক্ষা প্রতিষ্ঠান
ছাত্রদল নব্য ছাত্রলীগের ভূমিকা অবতীর্ণ হয়ে দেশব্যাপী নদীর পাশের রাজত্ব কায়েম করেছে। আমরা সারা দেশে ছাত্রদল যে ক্যাম্পাসগুলো উত্তপ্ত করেছে সেই ঘটনাগুলো দেখেছি। প্রত্যেকটি জায়গায় মিডিয়ার সামনে, ক্যামেরার সামনে তারা শিক্ষার্থীদের উপর আক্রমণ করেছে, আমরা দেখতে পেয়েছি। সেটারই ধারাবাহিকতায় তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ক্যাম্পাসকেও অস্থিতিশীল করতে চায়, অশান্ত করতে চায়। এই অবস্থায় দাঁড়িয়ে আমরা যে সুস্পষ্ট দাবিগুলো রাখছি, প্রভুত্বের পদত্যাগের একজন শিক্ষার্থীকে অবরুদ্ধ করে মানসিক নির্যাতনকারী ও জোরপূর্বক মিথ্যা জবানবন্দি আদায়কারী এবং ছাত্রদলকে ডেকে নিয়ে এসে